নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই ওদিকে আদিত্য তো সেই গুন্ডাগুলোকে খুব মারছে, আর এদিকে বাড়ির সবাই বাধা দিচ্ছে, বারণ করছে, মারামারি না করতে বলছে। আর সুদীপার কিন্তু মনে পড়ে যায় এরা তো সেই সুন্দরের লোক যারা তার বাবাকে মেরেছে। তখন প্রচন্ড রেগে যায়, বলছে মারুন মারুন। ওদিকে আদিত্যর বড় মা বারণ করছে, এই মারিস না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, মানে মারধর করিস না, এরকম বলছে। আর সুদীপা জোর গলা বলছে মারুন মারুন। আর বড় মা কিন্তু একদম রেগে যায়, অবাক হয়ে যায় যে এই মেয়ে কোথায় থামাবে, এই মেয়ে আরো মারতে বলছে, এরকম ব্যাপার। এরপরে সুদীপার হাতে কিন্তু আদিত্য লাঠি তুলে দেয়, মানে সুদীপা তেড়ে গেছে তো লাঠি তুলে দেয়, সেই লাঠি দিয়ে সুদীপাই কিন্তু মারতে থাকে। এরপরে গুন্ডাগুলো পালিয়ে গেলে আদিত্য তো দৌড়ই দৌড়ই, আদিত্যকে বাঁচাতে আদিত্যর পেছনে আদিত্যর দাদা অভ্রও দৌড়ই। এদিকে সুদীপা তো খুব কাঁদছে, বাবা বাবা বলে চিৎকার করছে। তখন বড়মা বলছে অনেক হয়েছে, এসব অনেক হয়েছে, মানে পরমা ছুটে যাচ্ছিল সুদীপার কাছে, পরমার খারাপ লাগছে, মনে মনে বলছে ওর জন্য আমার কেন এত খারাপ লাগছে। তো তখন বড়মা বলছে অনেক হয়েছে এইসব, আর ভালো লাগছে না, ভেতরে চলো সবাই। এই বলে ওরা সবাই ভেতরে চলে যায়। সুদীপা তো খুব খাচ্ছে। তখন সুদীপার পিসি সুদীপাকে সামলাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে আদিত্য মারামারি করতে করতে পেছন থেকে একটা গুন্ডা চাকু দিয়ে মারতে যাবে কি, অভ্র তখন তাকে বাঁচিয়ে নেয়। অভ্র মারামারি করতে থাকে, ভাইকেও বাঁচিয়ে নেয়। তখন মানে আদিত্যর ভাইয়ের সাথে হাত মেলাতে যাবে কি, অভ্র কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আদিত্য বুঝতে পারে দাদার অভিমান এখনো মেটেনি, শুধু ভাইয়ের প্রতি ভালোবাসা তাকে টেনে এনেছে তার ভাইকে বাঁচাতে। তখন আদিত্য তার ফোর্সকে ফোন করে দেয়, ফোন করে গুন্ডাগুলোকে নিয়ে যেতে বলে। এদিকে তো ভেতরে ঢুকতে না ঢুকতে সুদীপাকে বলছে, মানে উল্টোপাল্টা বলতে যাবে কি, তখন পিসিমা এসে বাধা দিলে পিসিমাকে এক ধমক, একদম চুপ করে থাকো, একটাও কথা বলতে আসবে না আমার মুখের উপরে, এর আগেও তোমাকে বারণ করেছি কিন্তু তুমি কোনো কথা শোনোনি, তাই বলছে। পিসিমা চুপ করে যায়। সুদীপাকে বলছে বলো, এই বাড়ির কোন বউ যে স্বামীকে মারামারি করতে এগিয়ে দেয়, কেন 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 এগিয়ে দিয়েছিলে বলো, কেন কেন তুমি বাধা দাওনি, এরম বলে যাচ্ছে। তখন আদিত্যর মা বলছে আজকে দশমীর দিনটা তো পক্ষে অন্তত মেয়েকে, বলে না একদম না, এই মেয়ে মোটেও বাড়ির জন্য ভালো নয়, এই মেয়ে একদম বাড়িতে একদম অশান্তি ডেকে আনছে। বলছে আজকে ওর জন্য যদি আমার আদিত্যর কিছু হয়ে যেত, এরভাবে বলছে। সুদীপা কিন্তু বাবা বাবা বলে যাচ্ছে, বলছে এইসব করে কি তোমার বাবা ফিরে আসতো, কি হতো, হ্যাঁ আজকে আমার আদিত্যর কিছু হয়ে গেলে কি হতো তোমার জন্য। আদিত্য বলছে, তখন আদিত্য চলে আসে, বলছে এতই যখন ভয় তখন আমাকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিলে কেন বড়মা, তাই বলছে। বড়মা চুপ করে যায়, বলছে আমার সঙ্গে তো দাদাও ছিল, আর দাদা তো একজন মিলিটারি ম্যান। তখন অভ্রের দাদা বলছে হ্যাঁ আমার থাকা না থাকাটা বোধহয় কেউ লক্ষ্যই করে না, তাই বলছে। তখন বড়মা বলছে কেন তুমি হঠাৎ করে এরকম কথা কেন বলছো। তো বলছে আমরা না দাদা মানে অঘর মানে আমরা না মানে অঘর চৌধুরীর বংশধর, মিলিটারি মানে বিপ্লবী অঘর চৌধুরী বংশধর, তাই বলছে। আমার দাদাও মিলিটারিতে আছে, তাহলে তুমি এরকমটা কেন করছো। আমি কারোর কথাই কারোর জন্য এই কাজ করিনি, আমি ন্যায়ের রক্ষক, এটাই আমার কাজ, এই বলছে। পরমা মনে মনে বলছে তুমি আছো তো সুদীপার পাশে, আর কি দরকার কাউকে, তুমিই তো সব ঠিক করে দেবে, এভাবে বলছে। আদিত্য তখন সুদীপাকে বলছে চলুন ওপরে চলুন। বড়মা বলছে এই কোন বাড়ি থেকে যে মেয়েকে এনেছে আমাদের শান্তিপূর্ণ পরিবারটাতে এবার বিপদের হানা পড়বে, সত্যি আমার আর ভালো লাগছে না, এরকম রোজ এবার লেগেই থাকবে। সুদীপা বলছে না, আমার জন্য আমি কাউকে বিপদে পড়তে দেবো না, আমি কিছু একটা করবোই, এই বলে নিজের ঘরে চলে যায়। এরপর অভ্র বলছে যে আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছিলাম, আমি ওদের সাথে দেখা করতে যাচ্ছি, আমার ফিরতে একটু রাত হবে। এই কথাটা শুনে বড়মা একটু অবাক হয়। এরপরে পরমা অভ্রের দিকে তাকালো, অভ্র পরমাকে গিয়ে আস্তে আস্তে করে বলছে আমি তোমাকে এই বিয়ের বন্ধন থেকে মুক্তি দেবো না ঠিকই, কিন্তু তা বলে প্রত্যেক রাতে তোমাকে আমার জন্য এম্বারেসড হতে হবে না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব, এই বলে বেরিয়ে যায়। পরমা চুপ করে থাকে। ওদিকে দেখা যাচ্ছে যে রূপা রূপা রাস্তা দিয়ে মা আমি তোমার জন্য প্রসাদ এনেছি, আর আমি জানি তুমি এখানেই থাকো এখানেই থাকো বলে এসছে। আর ওদিকে কুন্তলা গাড়িতে বসে আছে, কুন্তলার গাড়ির পাশ দিয়ে যাচ্ছে, কুন্তলার খুব চেনা লাগে, বলে কে কে এখানে কে কে বলে গাড়ি থেকে নামে। আর রূপা কিন্তু ওরকম কথা বলেই যাচ্ছে, বলে কে কে ঘোরো ঘোরো, চেনা চেনা লাগছে, গলাটা খুব ঘোরো তো ঘোরো তো। রূপা কিছুতেই ঘোরে না, রূপার খুব বিরক্ত লাগছে। তখন রূপা কি করে, নিচ থেকে একটা ঢিল মানে তুলে, একটা বড় ঢিল, ইট আর কি, তুলে নিয়ে তার মাথার মধ্যে একদম এমন বাড়ি দেয়, মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়, আর রূপা সেখান থেকে চলে যায়। তখন সেখানে কিন্তু আদিত্যর বাবা আসে, এসে বলছে এ কি আপনি এখানে, আর আপনি আপনার তো চোট লেগেছে অনেকটা, চলুন চলুন ভেতরে চলুন, কিন্তু আপনি এরকম পোশাকে, মানে কুন্তলার মতো পোশাক পরে আছে। তো বলছে যে না মানে, বলে চলুন চলুন ভেতরে চলুন। কুন্তলা বলছে এই পোশাকে আমাকে অন্য ভেতরে কেউ দেখে নিলে তো বিপদ হবে, কি করি এবার। বলছে না না আমি ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখন বলছে না না আপনার কিছুতেই যাওয়া চলবে না, আপনি আসুন, এই বলে কুন্তলাকে ভেতরে নিয়ে যায়। এদিকে সুধীবাবু পড়ে গেছে, উপরে গিয়ে বলছে না না আমি কিছুতেই এইভাবে থাকতে পারবো না, এইসব আমাকে মাথায় নিলে হবে না, কিছুতেই না। তখন আদিত্যর বাবা কুন্তলাকে নিয়ে আসছে বাড়িতে। সুধীবা তখন বলছে কি ব্যাপার, কে আসছে মনে হচ্ছে বাড়িতে, এই বলে নিচে যায়। তো এদিকে কুন্তলা ভেতরে আসতেই তখন সবাই দেখে অবাক, মানে আদিত্যর বড় মা বলছে এ কি আপনি আসুন 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 ভেতরে আসুন, আপনার তো মাথায় চোট লেগেছে, কি হয়েছে। তখন আদিত্যর বাবা সবটা বলে।
তো ওনাকে তখন বসতে বলছে, তখন আদিত্য এসে বলছে এ কি আপনি এরকম পোশাকে? তখন একটু ভেবে নিয়ে বলছে কুন্তলা, আসলে বাবা আমি গুরুদেবের শিষ্য বটে, কিন্তু আসলে এর পাশাপাশি আমার একটা গার্হস্থ্য জীবনও আছে। তো সেখানে আমার ছেলের বউ তারাও থাকে আর কি, তো সেই পোশাকেই বেরিয়েছিলাম, তাই বলছে। তো এই বলে বড় মা তেমন কিছু একটা মনে করে না, সে আরও আদর আপ্যায়ন করে ভেতরে বসাচ্ছে। আর ওদিকে সুদীপা দেখছে মাথায় চোট লেগেছে। সুদীপা কিন্তু এসেই মানে একটু ট্রিটমেন্ট শুরু করেছে, মানে ওরমভাবে দেখতে পারে না কাউকে, তো ওই ঠিক করতে বসেছে, তা বলে নিজেকে প্রমাণ করতে বসেছে এমনটা নয়। তো যখন এবার জায়গাটা মুছতে যাবে ডেটল দিয়ে, তখন চিৎকার করে উঠেছে কুন্তলা, লেগেছে, জ্বালা করেছে। তখন আদিত্যর বাবা উল্টোপাল্টা বলতে শুরু করেছে, এই তুমি কি করছো এসব? তুমি ওনাকে ছুঁয়ে নিলে? হ্যাঁ, কি তুমি দেখতে পাচ্ছ না উনি কি চেয়েছিলেন তোমার কাছে সেবা নেওয়া? হ্যাঁ, কেন করছো এরকমটা? চিৎকার করে উল্টোপাল্টা বলছে। তখন আদিত্য বলছে, সুদীপা এসব করার আপনার কোনো দরকার নেই, ওনার সেবা করতে হবে না, আপনি নিজের ঘরে যান। তখন কুন্তলা দেখছে বাবা একে সাপোর্ট করার জন্য তো এর বর আছে, একদম সবসময় পাশে থাকছে, এরকম করলে তো হবে না, একে আমাকে যে করেই হোক এই বাড়ি থেকে বের করতেই হবে, মানে সুদীপাকে, তাই বলছে। কুন্তলা তখন বলছে, না না মা, তুমি থাকো থাকো, আমার কাছে সবাই সমান, তুমি থাকো থাকো। তখন আদিত্য বলছে, কেন ওকে লাগবে কেন? উনি তো আছেন সেবা করার জন্য। পরমার কথা বলছে, পরমাকে দেখিয়ে, আর সুদীপাকে ঘরে যেতে বলছে। তখন আদিত্যর বাবা বলছে, তুই একেবারে তোর মায়ের মতোই হয়েছিস, বুঝতে পারলি, আমার মতো আর হতে পারলি না তুই, এভাবে বলছে। আদিত্য আর কোনো কথায় পাত্তা দেয় না, সুদীপাকে নিয়ে সোজা উপরে চলে যায়। বড়মা বলছে, আর বলবেন না, আমাদের সংসারে কিছু একটা হয়েছে বুঝলেন তো, একটার পর একটা লেগে আছে। তখন কুন্তলা বলছে চালাকি করে, কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না, হ্যাঁ আমিও একটু গণনা করে দেখেছি, কিছু একটা ঢুকেছে সংসারে, ঠিক আছে চিন্তা নেই, আমি আছি। এই বলে আজকের মতো চলে যায়, বাইরে গেছে। আর ওদিকে আদিত্যর বাবা গেছে কিন্তু পেছন পেছন। তখন বলছে যে দেখুন, আমি কিন্তু অগর চৌধুরীর বংশধর, হ্যাঁ, মানে শেষ পুরুষ আর কি এই বংশের। তো আমি চাই না যে আমার পরিবারে কোনো রকম কোনো বিপদ আপদ আসুক। তো আমাকে বলুন এই বিপদ আপদ কী করে আমি রক্ষা করব। কুন্তলা দেখছে, বাবা এ তো মেঘ না চাইতেই জল, এ তো নিজে থেকে এসেছে, আমার পথ তো আরো সহজ হয়ে গেল, মানে এবার একে ভুলভাল বোঝাবে, এর মাধ্যম দিয়ে কাজ হাসিল করাবে, এরকম একটা প্ল্যানিং আর কি। এবার কুন্তলা যে একটা অলরেডি ভেগ নিয়ে ব্যাপারটা এই সংসারে এসেছে, এটা কিন্তু বেশ বুঝতে পেরেছে আদিত্যর বাবা, তার মনটাও তো ওরকমই, তাই। তখন কুন্তলা বলছে, বাবা বেশ জহরির চোখ তো আপনার। তখন বলছে আদিত্যর বাবা, তাহলে কি করণীয়? কুন্তলা বলছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, চিন্তা করবেন না, আমি যথাসাধ্য আপনাকে সাহায্য করব। আদিত্যর বাবার কাঁটা তো একজনই, ছোট বউ, তো তাই তাকে তাড়ানোর প্ল্যান করছে এবার দুজন মিলে। কুন্তলা এখনের মতো যাচ্ছে, ঠিক সময় মতো তাকে বলে দেবে কি করতে হবে। এইসব শুনে আদিত্যর বাবাও যেন মনে একটা শান্তি পায়। আদিত্যর বাবা যেতেই কুন্তলা বলছে, বাবা এই লোক তো দেখছি আমার সব কাজ করে দেবে, একবার ওই সুদীপাকে বের করি, তারপর ওই হবে আমার তুরুপের তাস, তারপর একে একে সব কটাকে একসাথে আনবো, মানে সব কটা রক্তের সম্পর্ক যে যে আছে, তারপর ওর খেলা শুরু করবে, এরকম একটা প্ল্যান করছে। এবার দেখা যাচ্ছে সুদীপা হঠাৎ করে বাবার স্বপ্ন দেখেছে, তাই সুদীপা বাবা বাবা বলে কাঁদতে শুরু করেছে, ঘর থেকে বেরিয়ে গিয়ে ঘরের বাইরে গিয়ে কাঁদছে। তো সুদীপার কান্না শুনে কিন্তু পরমার ঘুমটা ভেঙে যায়। পরমা বলছে, ইস মেয়েটা বোধহয় বাবার জন্য কাঁদছে, বাবা মা না থাকলে যে সত্যি কি কষ্ট হয় সেটা ওই বুঝতে পারছে, যাই আমি বরঞ্চ ওকে আমার কাছে নিয়ে আসি, এই বলে নিতে যাচ্ছে। আর ওদিকে আদিত্যরও ঘুম ভেঙে গেছে, আদিত্য দৌড়ে গিয়ে দেখছে সুদীপা কাঁদছে। তখন সুদীপার কাছে যেতেই সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরে, আর সুদীপা আদিত্যর বুকে মাথা রেখে কিন্তু কাঁদতে থাকে। এবার পরমা আসছে সুদীপাকে নিতে, এসেই দেখে যে আদিত্যর বুকে মাথা রেখে কাঁদছে মানে সুদীপা। তো স্বাভাবিক এই জিনিসটা দেখে পরমার একটু ভালো লাগে না আর কি, পরমা একটা শক পাওয়ার মতো হয়। তখন পরমা দৌড়ে কিন্তু ঘরে চলে যায়, আর ঘরে গিয়ে কাঁদতে শুরু করে দেয়। এরপরে সুদীপা খুব কাঁদছে, আদিত্য সামলাচ্ছে। তো সুদীপার যখন একটু মনটা ঠিক হয়, তখন দেখছে সে আদিত্যর বুকে মাথা রেখে আছে, তখন তো ওখানে দূরে দূরে সরে যায় আর সোজা ঘরে চলে যায়। আর ওদিকে পরমা মনে করে এতক্ষণে মনে হয় দুজনে চলে গেছে। এই বলে পরমা বাইরে বেরিয়ে আসতেই দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। তখন তো বলছে, সরি আদিত্য, আমি বুঝতে পারিনি, যে আমি ভাবলাম তোমরা ভেতরে চলে গেছো। তখন ভিতর থেকে কিন্তু সুদীপা শুনছে। আদিত্য বলছে, আমরা একটা পাকে জড়িয়ে পড়েছি পরমা। তখন পরমা বলছে, তুমি তো সুখেই আছো, তুমি ভালোই আছো, কিন্তু আমি কোনো আশ্রয় পাইনি জানো তো। সুদীপা তো তাও তোমার বুকে আশ্রয় পেয়েছে, আমি কোনো আশ্রয় পাইনি। তখন অভ্রের বলা কথাটা ভাবছে, যে তোকে কে বলেছিল যে আমাকে মেডেল ভিক্ষে দিতে, এইরকম এই কথাটা ভাবছে আর কি। তখন আদিত্য বলছে, সব ভুল আমার, সব ভুল আমার, আমি ভুল করেছি, তাই বলছে। এই বলে ঘরে চলে যায়। আর সুদীপা মনে মনে ভাবছে, এই পাক থেকে আমি ওদেরকে বের করতে পারি, আমাকেই চলে যেতে হবে এখান থেকে, এটা ডিসাইড করে।
পরদিন সকালে দেখা যাচ্ছে সুদীপা তার লাগেজপত্র প্যাক করতে শুরু করেছে। আদিত্যর ঘুমটা ভাঙে, ঘুমটা ভেঙে দেখছি কি আপনি কোথায় যাচ্ছেন এত সকালে? বলছে আমি মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছি, আর ওখানে একটা হস্টেলের জন্য অ্যাপ্লাইও করেছি, তো মনে হয় পেয়ে যাব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয়তো পাবো না, হয়তো একটু সময় লাগবে, কিন্তু বাবা নেই জানলে হয়তো পেয়ে যেতে পারি, তাই আমি সেখানেই থাকবো। এই বলে লাগেজ প্যাক করে যাচ্ছে। আদিত্য বলছে ঠিক আছে, আপনার যেটা মন চাই আপনি সেটাই করুন। আমার সমস্যার থেকেও বড় আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার যেটা মন চায় আপনি সেটা করুন। হয়তো আপনার মন চেয়েছে তাই আপনি চলে যাচ্ছেন, আপনি যেটাতে ভালো থাকবেন সেটাতেই ভালো। সুদীপা বলছে আপনার কি কোথাও খারাপ লাগলো আমার সিদ্ধান্তে? তখন আদিত্য বলছে আমি না কোনো ভালো লাগা বা খারাপ লাগার জায়গাতেই নেই। তো এই বলে সুদীপা চলে যাচ্ছে। তখন সুদীপাকে আবার বলছে সরি সুদীপা। সুদীপা থেমে যায়। কেন সরি কেন বলছেন? আদিত্য চুপ করে থাকে। সুদীপা বলছে দেখুন, প্রত্যেকটা সরির কিন্তু একটা মূল্য আছে। সরি বললেই কিন্তু সবকিছু ঠিক হয়ে যায় না, আর সেদিক থেকে দেখতে গেলে আমার দিক থেকেও সরি, কারণ আমার জন্য প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আপনার পরিবারকে একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো বলছে আমি কথা রাখতে চেয়েছিলাম, কথা রাখতে চেয়েছিলাম আমি, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেল। সুদীপা বলছে আপনি আপনার কথা রেখেছেন, আপনার দায়িত্ব পালন করেছেন। সুদীপা বলছে কিন্তু এই বিয়ে যে 7 জন্মের বন্ধন হয়ে থাকবে সেই কথা তো আপনি দেননি। আদিত্য কিন্তু চিন্তায় পড়ে বিছানাতে বসে পড়ে। এই কথা আপনিও আমাকে দেননি, আমিও আপনাকে দেইনি। আপনার জন্য আমার বাবার আজকে আমার সাথে নেই, এই কথা জেনেও আমি আপনার সাথে এক ঘরে আছি। আমার কাছে কতটা কষ্টকর আমি কি করে বলবো? আচ্ছা, আমার কষ্টটা কি আপনি বুঝতে পারেন তাই বলছে। আপনি আপনার সুবিধার জন্য বিয়েটা করেছেন। তখন আদিত্য রেগে যায়, উঠে বলছে সুদীপা আমি আমার সুবিধার জন্য বিয়েটা করেছি? আপনিও তো আপনার সুবিধার জন্য বিয়েটা করেছেন, আমাকে সিঁড়ি বানিয়েছেন। সুদীপা বলছে হ্যাঁ বানিয়েছি, কারণ এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমি আপনার মতো স্বার্থপর নই মিস্টার চৌধুরী। আমার আপনার সাথে থাকাটা কতটা দমবন্ধকর এটা আপনি বুঝবেন না, আপনার বোঝার ক্ষমতাতেও নেই। যে নিজের দাদাকে এইভাবে ঠকায় নিজের বৌদির সাথে। আদিত্য চুপ রেগে যায়। সুদীপা চিৎকার করে আর একটাও বাজে কথা বাজে কথা বলবেন না। আপনি আর একটা বাজে কথা বললে আমি যে কি করতে পারি না আপনি ধারণা করতে পারবেন না। সুদীপা বলছে হ্যাঁ হ্যাঁ আপনি কি করতে পারেন আমার জানা আছে। আদিত্য বলছে হ্যাঁ হ্যাঁ বেশ ভালো, খুব ভালো, চুপ করুন তো এবার, অনেক হয়েছে। এই বলে আদিত্য বিরক্ত হয়ে এক সাইডে চলে যায়। সুদীপা বলছে আমি কলেজে ভর্তি হয়ে গেলে হোস্টেলে গিয়েই থাকবো, আমি এই বাড়িতে থাকলে ক্রমাগত অশান্তি বাড়বে, কমবে না। বলছে আমি চলে যাব। আদিত্য বলছে বেশ, আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করুন, কিন্তু আপনার হোস্টেলে থাকাটা আমি ঠিক করব। আপনি কখন কোথায় কিভাবে থাকবেন তার আগে আমি আপনাকে ছাড়তে পারবো না। আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি বলে আদিত্য চলে যায়। সুদীপা বলছে দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, আমার দায়িত্ব কাউকে নিতে হবে না, চিৎকার করে বলছে আমি চলে যাবো এখান থেকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।